শালা মাতাল জানি কোনটা সকাল থেকে ফোন দিতেছে পাইতেছি আরে বন্ধু তুই তোর এটা আমি খুঁজতাছি খুঁজতাছিলি না দাঁড়া তোর খুঁজাচ্ছি হালা পলা জানি কোনকার আরে খারা মাথা ধরছিল এই বেটা মারুন না তোর আমি কি করব তোরা আমি বারবার কইছিলাম যে নিশা ঘরের লোকে বন্ধু তো করিস না তাহলে বিপদে পড়ব এখন তো বিপদে পড়তাছি কেউ এবার তোরে কি করছে কি করে না হেডে কর সকাল থেকে ফোন দিতেছি বেটা ফোন ধরে না আর ফোন ধরবো কি ফোন তো বন্ধই কেউ ফোন না দিলে বিপদে পড়ে নাকি মানুষ এই বেটা বিপদে পড়ে না কি করে আর যদি পুলিশ কিংবা ডিবি ধরে না দেয় আর যদি তোর দিকে তলকে কেন থাকে নাম তো কইবা আমি করি আমরা তো বন্ধু আমরা তলকে থাকি পরে তো আমাকে দিব একবার এক কলো বাস তাইলে বন্ধু আরেকবার ফোন লাগা এই বেটে তোরা আমি বারবার কইতাছি সকাল থেকে ফোন বন্ধ কানের মধ্যে কি যায় না তাইলে বন্ধু এখন কি করমু কি করবো আমি তো ভাবতাছি কেমনে খুঁজে পাওয়া যাইবো পাইছি বুদ্ধি হালা মাতালটা কনে পাওয়া যাবে এটা একমাত্র আমি জানি ল নেই যাই দেখছো কইছিলাম না হালার পালার এনে পাওয়া যাবো হালা মাতাল জানি খুনকার সকাল নাই দিন নাই বিকেল নাই সন্ধ্যাও নাই সবসময় মাল খেয়ে নেই পড়ে থাকা লাগবো আবির ওই আবির এই হালার পালা উড়ুস না কেলি গে বন্ধু তো উঠবো না ও মনে গভীর ঘুমে আছে গভীর ঘুমে আছে কি আর করুম ক হালার লেগে চাইনিজ মাল আনছিলাম একদম অরিজিনাল এয়ারপোর্ট থেকে ইম্পোর্ট করে ও যখন বেশ হয়ে আছে তখন আর কি করার ল আর দেয়া লাগবো না মাল আনছোস দে 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 মাল দে মাল দে মাল দে মাল দে হালার পোলা মাল তোর একবার পিছন দিয়ে ভালো মতো ভরে দিবো তোর এতক্ষণ ধরে ডাক্তারছি তোর কোনো হুশ নাই মালের কথা কইছি অমনি লাভ দিচ্ছিস না দেখ বন্ধু আমি কিন্তু মাল মুল ছাড়া কিছু বুঝি না তুই আমারে মাল দেওয়ার কথা ডাক দিয়ে উঠাইছস এখন আবার অন্য কথা কইছস হালার পোলা তোর মাল কিন্তু কইলাম না তোর যে সকাল থেকে ফোন দিতেছি তোর ফোন বন্ধ কিনলে গিয়ে হেডে কর তোর ফোন কই কি আর করবো ফোন মনে বাসায় থইছে হালার পোলা এত বড় হইছস গাঁজা খাওয়া শিখছস ডলা খাওয়া শিখছস এখনো বড় হস নাই ঠিক মতো ফোন এখনো বাসায় ধোয়া লাগে তোর না আরে বন্ধু তুই আগে চিলাচিলি করিস না ফোন তো আমার বাসায়ও নাই ফোন তো আমি বিক্রি করে দিছি বিক্রি করে দিছস মানে এই বেটা ফোন বিক্রি করছস ভালো কথা আসলে টাকা তো আছে না এখন আমাকে টিট দিবি ল ও বন্ধু টিট তো দেওয়াই যায় আমার কাছে আর 500 টাকা আছে চল মাল খাই গে 500 টাকা মানে এই বেটা দাঁড়া 500 টাকা মানে ফোন মিনিমাম হইলো 1,82,000 টাকা বিক্রি করতে পারবি বাকি 85,000 টাকা কোনে বন্ধু ফোন তো আমি বিক্রি করে দিছি 1000 টাকায় হালোর বলা কামটা দেখছস 11 Pro Max মাত্র 1000 টাকা বিক্রি করছে যেটা কেনে মিনিমাম 1 লাখ টাকা বিক্রি করা যাইতো ওরে তো কি করা উচিত সালাউদ্দিন কফে দূর আমার তুই আমার বুঝছ না কে বাল আমার মাল গাইতে আমার 1000 টাকা লাগতো আমি 1000 টাকা বেচে দিছি বেশি টাকা নিয়ে আমি কি করব আমার কি লাভ আছে ওরে ইচ্ছা করতেছে এখন গরম আগুনের মধ্যে নালে তেলের মধ্যে দেখছুন ভাবি হালার পোলা মাথাও জানি কোনকার ওইটা আরো 80,000 টাকা বিক্রি করে আরো বেশি দিন মাল খাই পারছি হালার পোলারে কি করুম কষে এখন আরে দূর বেটা আমার 1000 টাকা দরকার ছিল আমি 1000 টাকা নিছি বেশি নিয়ে আমার লাভ আছে নাকি আচ্ছা যাক বন্ধু তোর ফোনটা একটু দে না আব্বার একটু ফোন দেওয়া লাগবে সকাল দিকে বাসায় যাই বাসায় যাওয়া লাগবে বাসায় যাবে বুঝলাম কিন্তু বন্ধু এত বড় একটা লোক বুঝে আলার পালা মাথা জানি কোনকার জীবনে ভালো হইব না আলার পালা লব কে জোর তাও কি লেগে জানি দুঃখ লাগতেছে আমার রে হ্যালো আব্বা হ্যালো আরে করে তুমি আমার কি দা লাগবে তাড়াতাড়ি আও কন্ট্রোল কন্ট্রোল বাড়ির ভিতরে ঢুকতেছি এখন একদম ভালো মতো ঢোকা লাগবো আব্বা যদি বুঝতে যায় আমি নেশা করে আইছি তাহলে তো আমার টাকা দিব না আমি আর নেশাও করা পারব না একটু পরিপাটি হয়ে যাই ভালো মতো যাওয়া লাগবো যাই স্ট্রং ভাবে যাবো একদম কি রে তোরা আমার বাড়ির সামনে আরে বেটা এদিকে জায়গা বেটা আব্বা দেখলে সমস্যা হইব বেটা তাড়াতাড়ি যা হালা পালা তোর আব্বা থেকে সমস্যা পড়ইব আগে কত কার বাড়িতে আইছস এই যে আমার মতো এত বড় সুন্দর গেট আমার বাড়িতেই তো আইছি তোর বাড়িতে আইছস না হালার পালা ভালো মতো দেখে কার বাড়িতে আইছস আরে বেটা কার বাড়িতে আইছি মানে একদম ক্লিয়ার আমি আমার বাড়িতে আইছি গুগল ম্যাপ দেখতে দেখতে আইলাম ভুল আর কোনো সম্ভাবনাই নাই তুই গুগল ম্যাপ দেখলি কেমনে আমার ফোনে তো এমবি নাই আরে সবসময় কি এমবি দেখ গুগল ম্যাপ দেখা লাগে নাকি আমার মাথায় তো পুরো একটা গুগল ম্যাপ 400-500 জিবির একটা স্টোরেজ আছে আলা শিওর মনে এখন নেশার করে আছে হালার পলা একটু ভালো মতো চোখ মিলা দেখো এটা তোমার বাপের ঘর না এটা তোমার শ্বশুর বাড়ি হালার পলা তোরা কি আমার নেশা করে মনে করছিস নাকি হালা আমি জানতে মাথা লইলো তাহলে ঠিক আছে তোর অর্থ ভাই আমি আমার বাসায় ঢুকব হালার পলা একটু ভালো মতো দেখ এটা তোর বাপের বাড়ি না এটা হইলো তোর শ্বশুর বাড়ি আলার তুই একদম টাস করে এটা জ্বর দিমু নেশা কি আমি করছি না তোরা করছস আলার পলা আমি বিয়ে করি না শ্বশুর বাড়ি কোন থেকে হইব ভাই তোরা হওয়ার ভাই আমি বাসায় ঢুকব আরে ভাই দাঁড়া তুই আগে আমার কথাটা হুন এইটাও শ্বশুর বাড়ি না এটা লন্ড শ্বশুর বাড়ি এটা হলো পুলিশের বাড়ি হাই রে এটা পুলিশের বাড়ি আগের বার তো পুলিশের পকেট থেকে 500 টাকা ঝেড়ে দিয়েছিলাম এবার যদি পুলিশ আমারে ধরা পারে তাহলে তো আমার পিছন থেকে একদম ডান্ডারি দিব হালার পলা মাতাল তোরা এখন পুলিশের বাড়ির সামনে দাঁড়া রয়েছিস তাড়াতাড়ি হাই ভাগ বেটা এই বেটা খারা 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 এই বেটা দাঁড়া দাঁড়া ব্রেক মার
এই রাশেদ সত্যি করে কছে ও পুলিশ দেখে ধরতে আছে কি লিগে? পুলিশ দেখে এমনি সুন্দর দেয় না, পুলিশ আবার মারবার যায়। আসলে তুই বন্ধু ভালো কথা বলছিস। এই সত্য করে কত তুই কি করছস? তুই পুলিশ দেখে এমনি দৌড় দিলি কে? বন্ধু কিচ্ছু করি নাই, আসলে মাল খাইছি না। গন্ধ যদি পুলিশে ওকে তাহলে তো আমার কাছে 10,000 টাকা জরিমানা নিব, আবার আমার পিছন মোড়াতে একদম ইচ্ছারাম গোয়ার মধ্যে বাড়ি দিব। এর থেকে ভালো এই 10,000 টাকা দিয়ে আমি নেশা করুন, তাই ভালো। আরে দেখছস এত কিছু হলো তারপরে মানুষ হলো না। এই সত্য কথা কত তুই কি করছস? তুই তো এমনি দৌড় দেখ না, আমি ভালো মতোই জানি। সত্য কথা ক কি করছস? আর আসলে তো আমার সুবিধার মনে হইতেছে না। এই কইবি নাকি পুলিশের বাড়ি নিয়ে যাবো আবার? আরে না বন্ধু, তারা কইতেছি। আসলে বন্ধু তুই যে পুলিশের বাড়িতে নিয়ে গেলি না, ওই পুলিশের পকেট থেকে 500 টাকা জেরে দিয়ে মাল খেয়েছিলাম। এখন ওই পুলিশের বাড়ি আমি গেছি, ও যদি দেয় আমার কাছ থেকে 500 টাকা নিব গুয়ার মধ্যে ডান্ডারি বাড়ি দিব, লগে তকে দুইজনে ভরে দিত। আরে তকে দুইজনে আমি বাঁচাইলাম, তাহলে তো তকে দুইজনে আমার ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ না? হ হালার পোলা জানি কোনকার। ওই বেটা দেখতে তো তারা বন্ধু তগরে টিট দিমু আমি। চিট দিবি? রাইট বন্ধু, কত আছে রে? 1,000 টাকা। 1,000 সুন্দর মতো হয়ে দেবো। তাড়াতাড়ি লবণ দাঁতকে মন ভরে খামু। ল যাই তাড়াতাড়ি ল। বন্ধু হালার পর আমি নিচ্ছি তো আমাকে নেশার করে ট্রিট দিতেছে। নেশা কাটে গেলে সবকিছু ভুলেও দেবে। বন্ধু ঠিক কথা কইছস, আমি নেশার করে কাম গুলো করতেছি। এখন তারা কি খাবি তাই কর। কি খাওয়া যায়? কাচ্চি খাই আয়। আরে না বন্ধু, কাচ্চি তো সবসময় খাই, আজ অন্য কিছু খাই। অন্য কিছু কি খাওয়া যায় তাহলে? বন্ধু আমি একটা আইডিয়া পাইছি, তাহলে আমরা কাচ্চি অর্ডার দেই। এই হালা ফলে এতক্ষণ ধরে আমি ডলার কথা কইছি যে কাচ্চির কথা কস। মাতাল জানি কোন করে একবারে। হালা বলো তোরা কিন্তু টাচ করে এটা মারুম আমি। নেশা করি আমি মাতাল তুই দেখছস হালা পলা নিজে মাতালে আমার মাতাল কইতাছে। হালা ভাই মাছ জানি কোনকার। দে দে খাওয়ান অর্ডার দে, কি অর্ডার দিবি দে। ওইটার এদিকে আও। জি স্যার। আমাকে তিনটা ঠান্ডা পানি দিও। 3টা ঠিক আছে। কিরে বন্ধু তুই না কইলে আমাকে কাচ্চি খাওয়াবি, আর এখন খালি আর সে অর্ডার দিবি? আরে আরসির কথা কেরা কইলো? আমি তো কইছি একদম ফ্রেশ পানির কথা, সাদা পানি। এই হালা পরে তুই যদি আমাকে সাদা পানি খাওয়াবি তাহলে আমাকে বাসায় যাইছি, টাঙ্কি তো অনেক পানি আছে, ওন থেকে খাওয়াইতাম। তুই এত দূর আমাকে কে লেগে নিয়ে এলি, আর বাকি টাকাতে কি করবি? কে বন্ধু নেশা করুম? নেশা তোর পিছন একবারে যাইতে যেতে পড়ুম। আল্লাহর পালা নেশা করে জানি কোনকার। কোথাকে আমি এত কষ্ট করে আইলাম। আচ্ছা যাই কই আমার ফোনটা একটু দে, বাসায় ফোন দেওয়া লাগবো। আমার বাজার করতে কইছিল, আমার আর বাজার করার কথা মনে নাই, ভুলে গেছি। কি কেনা লাগবো? ফোন দে। বুঝলাম না, ফোন দিব মানে? ওই বেটা তুই কি আমার ফোন দিছস নাকি? এই বেটা তোর ফোন দেই নাই মানে? তুই জঙ্গল থেকে যে তোর বাপের ফোন দেওয়ার কথা আমার ফোনটা নিলি, আমি তোর ফোন দিলাম। ওই ফোন কো, ফোন দে। ওটা তোর ফোন আছিল বন্ধু? হাই হাই, আমি তো বাসায় যাওয়ার সময় পকেট হাতে দিয়ে একটা ফোন, আমি তো চিনে আনে পারিনি ওটা কার ফোন। আমি তো ওই ফোন 1,000 টাকায় গাঁজা করে গেছে বেচে দিছি। এলে তো আমি তো ঘর খাওয়াবেন নিয়ে এলাম। এখন তোরা কি অর্ডার দিবি দে। আল্লাহর পালা কামটা করতে কি দেখছো? আমার আইফোন এক্সেস বন্ধু তোর 40,000 টাকা দামের ফোন বেচতে মাত্র 1,000 টাকা দিয়ে। মনটা যাইতেছে না, ওর পিঠি দুটো খুলে কতক্ষণ মারবিল খেলি। আল্লাহর পালা মাতাল জানি কোনকার, তোর আজকে লইব কবে? আরে বন্ধু তুই তো আমার একদম বকিতে বন্ধু রে। তোর এত দামি ফোন আমি বেচে দিলাম, তুই আমার না মাইরে আদর করতেছস। আদর করতেছে? স্যার এই যে আপনাদের পানি। আমার 40,000 টাকাতে আমার এত শখের ফোনটা বিক্রি করে খাওয়া লাগতেছে মাত্র 20 টাকার পানি। আমার কাচ্চিও খাওয়া হইলো না। আল্লাহ পালা মাতাল জানি কোনকার। মুখা কুই লাগা। বুঝলাম না, হালার পলারা কি নেশা মেশা শুরু করছে নাকি ওরা? এই পানি খেয়ে ওরা মাতলামি করতেছে, একবার আসতেছে একবার কান্দাছে, একবার আদর করে একবার চর দেয়। বুঝলাম না হিরি, ওরা দি মদ খেয়ে মাতাল হয়ে গেছে। হালার পলা গুকুই যে নেশা মেশা করিস, জেনে জেনে নেশা করে আর মাতাল হয়ে পড়ে থাকে। আগে হালার পরা মাতাল হয়ে পড়ে থাকে আমার কি, আমি যাই গে। আলে মাতাল হইয়ে হিতু কলব দেয়ালে, দাহ ভালো বেদা কাদা বেকাল ততালে লুলুলু। আলার নেশা কররা চেনে চেনে মাতালে পড়ে থাকে। আলার পর আলারা জিনিকনকার অগলাগার চলা যায় বলা, দিন দিন নষ্ট হয়ে যাইতেছি আমি। কিরে বন্ধু আমরা এখন কই আছি? তোরা দুজন এখন শ্বশুর বাড়ি আসোস? এই মিয়া উল্টা পাল্টা কথা কোন কি লিগে? বিয়ে শাদী করে নেই কিছু না, শ্বশুর বাড়ি আইব করতে গে? আর বুঝলাম না এত গরম লাগতেছে কি লিগে? কি রে এই তুই নিচে পড়েছিস কে লিগে? উঠ।
এই মিয়া আপনারা তো দেখা মানুষ ভালো না, আমাকে মতো এরকম দুইটা নিরীহ পোলা পান্ডে এরকম উল্টা পাল্টা তাকে হুয়াই রাখছেন, আর তার মধ্যে আবার এরকম করা রোজ একটা ছাতা ধরা লাগে না? হালার পোহালা ছাতা ধরুম না, তোরা দুজন মিলে আমার রেস্টুরেন্ট মাংস আবার আমাকে দুজনে গায়ে তুলছো, আবার কইতেছো ছাতি ধরবার লিগে। এই মিয়া বুঝলাম না, পাগল টাগল হয়েছেন নাকি? খাওয়া শুরু করছেন নাকি আজকাল? আমরা এই জায়গায় চেকা চেকা শুয়েছিলাম, তার মধ্যে আবার এই কড়া রোদের মধ্যে, আর আপনি করতেছেন আমরা আপনারে মারছি। হেই মিয়া, ওই মিয়া উল্টা পাল্টা জিনিস খাওয়ার সময় মনে আসলো না আমাকে দুজনে মারছেন, আমাকে রেস্টুরেন্ট ভাঙছেন, আবার আমার স্যারের গার্লফ্রেন্ডে টানাটানি করছেন। বন্ধু এর বলে গার্লফ্রেন্ড আছে, এর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমাকে কি থাকা উচিত? হালার পোলা আবার আসতেছো তোরা দুজন। স্যার আমিও মারি। এই মেয়ে দাঁড়ান, হালার পালার এই মারতেছেন কে লিখে বুঝলাম না। আপনি কোনো উষ্ঠ মুষ্টাকায় পড়ে গেছেন, ব্যথা পাইছেন, এখন আমাকে দোষ দিতেছেন। আর আপনার যে বয়স, আপনি তার গার্লফ্রেন্ডে ঠিক মতো রাখা পারেন কিনা এইটা তো সন্দেহ, উল্টা আবার আমাকে দোষ দিতেছেন। মিয়া ফাউল। এই এত পেশাল বাদ আমার রেস্টুরেন্ট মাংস তাদের টাকা বাই কর। টাকা দিব না, কি করবেন করেন। কি করুম মানে এখনই কিন্তু পুলিশ ডাকুম। পুলিশ ডাক দিব বন্ধু, পুলিশ আমার মামা লাগে। ডাকেন ডাকেন, আমাকে মামা লাগে। তোর মামা লাগে না, দাঁড়া তোর মামার এই ডাকতাছি। আহেন মামা আহেন, আপনার বাইক না একটু আদর সোয়াগ করেন। কিরে মামা লাগে না, কথা ক। না মানে মামা তো আমার লাগে। বেড়া উল্টা পাল্টা কথা কষ্ট লেগে, আমি কি তোর মামা লাগে? আমার কি মামার বয়স হয়েছে নাকি? আসলে ও কেটে শিখে স্যার যে আমাকে মামা নাই, ছোটবেলা আমাকে মামা মারা গেছে, আমরা খুব দুঃখী। পেশাল বাদ দে, তাদের টাকা বাই কর। আরে মেয়ে কথা উনেন, সত্যি আমাকে মামা নাই। তোমাকে আমি মামা লাগি না, লও মামা বাড়ি লও, তোমাকে মামা বাড়ি আদর খামু লও। না আসলে আমরা মামার বাড়ি যাবো না, এই যে আমরা দুই বন্ধু আছি না, দুই বন্ধুর আদর খাই কুল পাই না, আমার মামার বাড়িতে কি করুম? আমরা মামার বাড়ি যাবো না। আরে মামা বাড়ি আদর না খেলা, শ্বশুর আদর তো খাবা লও। শ্বশুর বাড়ি? বন্ধু বিয়ের আগে তুই শ্বশুর বাড়ি দাঁত খাওয়া যায়, দিব তো তাহলে ধন্য হয়ে যাবো, ল যাই। চল তোকে শ্বশুর বাড়ি নিয়ে যাই। না স্যার আমরা শ্বশুর বাড়ি যাবো না, আমাকে মাফ করে দেন। এই স্যার যাবো না। যাবি না মানে চল শ্বশুর বাড়ি। আরে স্যার এমনি ধাক্কা দেখুন কে লেগে, বিশ্বাস করেন আমরা মাথায় লেগে ভাইজে গেছি। আরে বন্ধু এন গেলে তো আমাকে ডিম থেরাপি দিব। ডিম থেরাপি দিবে এটা বললাম, কিন্তু এই মাতাল কই আছে এটা তো বললাম না। তোকে দেখা লাগবে না, তোকে মামা বাড়ি মাতাল জানি কোনকার। আরে শালা আমি তো এখন এই বট গাছের নিচে বনের যুগে যুগ নাগাইতেছি, কিন্তু আমি বুঝলাম না আমার পলার ইচ্ছারে দিয়ে মাল দিবার কইলাম, ওইটা কি মাল দিল আমার কোনো দিনই কি হইলো না। ওই আলারপুর দোকানে আর জীবনে যাবো না আলারপুর। আর আমি তো এইটাই বুঝি না, মানুষ এত টাকা নষ্ট করে কিন লিগে রেস্টুরেন্ট এত দামি দামি খাবার খায়, আমার মতো 100 টাকার সুখ না কিনলেই তো সুখের সাগরে ভাসা যায়। গাইজ এত কষ্ট করে ভিডিও বানালাম, এখনই চলে যাবেন, এটা কি হয়? তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ সেই সাথে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের প্রতিদিনের আপডেট জানার জন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ ভাই ব্রাদার্সকে, লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর হ্যাঁ গাইজ সেই সাথে কিন্তু আপনারা জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের এইবারের ঈদ কার কেমন কাটলো, এটা কমেন্টে জানান। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।